অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় পেটান অধ্যায়ের অনুশীলনীর 9 নং অঙ্কের সমাধান করব, অর্থাৎ 10 পৃষ্ঠার 9 নং এর প্রথমে ক নম্বর অঙ্কের সমাধান করব, তারপর খ নম্বর অঙ্কের সমাধান করব। সমাধান করে দেওয়া আছে, অঙ্কটা বোঝানোর সুবিধার্থে ভিডিওটি করলাম। তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবে। প্রথমে ক নম্বরে যাব। ক নম্বর হচ্ছে 7, 12, 17, 22, 27। প্যাটার্ন করতে গেলে প্রথমে আগে মনে রাখতে হবে একটা তালিকা দেওয়া থাকবে, তালিকাটাকে আগে লিখতে হবে এবং তালিকার পার্থক্য বের করতে হবে। তো প্রথমে 7, তারপরে 12, তারপরে 17, তারপরে হচ্ছে 22, তারপরে হচ্ছে 27। তো আমরা দেখব যে 7 থেকে 12 পার্থক্য হচ্ছে 5, আবার 12 থেকে 17 পার্থক্য হচ্ছে 5, 17 থেকে 22 পার্থক্য হচ্ছে 5 এবং 22 থেকে 27 পার্থক্য হচ্ছে 5। তার মানে এখানে প্রতিবারের পার্থক্য হচ্ছে 5। তার মানে পরবর্তী যদি দুইটি সংখ্যা যেহেতু নির্ণয় করতে বলছে প্রশ্নের মধ্যে, তাহলে পরবর্তী দুইটি সংখ্যা হবে এর সাথে আমরা 5 করে যোগ করে যাব। তাহলে 27-এর সাথে যদি 5 যোগ করি, 27 আর 5 হচ্ছে 32। এরপরে সংখ্যাটা হচ্ছে 32-এর সাথে আরও 5 যোগ করব, তাহলে হয়ে যাবে কত? 37। এবার যাব হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধানে। বলছে 6, 17, 28, 39, 50 তালিকার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তো লক্ষ্য করো, এখানে আমরা যে তালিকাটা লক্ষ্য করি, প্রথম হচ্ছে 6, তারপর হচ্ছে 17। 6 থেকে 17 গেলে পার্থক্য হচ্ছে এখানে 11, 17 থেকে 28 পার্থক্য হচ্ছে 11, 28 থেকে 39 পার্থক্য হচ্ছে 11, 39 থেকে 50 পার্থক্য হচ্ছে 11। তার মানে এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 11। তাহলে পরবর্তী দুইটি সংখ্যা যদি আমাকে নির্ণয় করতে হয়, লাস্ট যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার সাথে আমার পার্থক্যটা যোগ করতে হবে। তাহলে 50-এর সাথে যদি আমরা 11 যোগ করে ফেলি, তাহলে কত হয়ে যাবে? 61। তারপর হচ্ছে 61-এর সাথে যদি আমরা আবার 11 যোগ করে ফেলি, তাহলে ওই সংখ্যাটা হয়ে যাবে 72। ঠিক আছে, এটা হচ্ছে ধারাবাহিক সংখ্যার প্যাটার্ন। দেখতে হবে এখানে কত করে বৃদ্ধি পাইছে বা কত করে পার্থক্য আছে। এই পার্থক্যটা শুধু লাস্ট সংখ্যার সাথে যোগ করে দিলে পরবর্তী যে কোনো সংখ্যায় তুমি পাবো, পরবর্তী যতগুলো সংখ্যা বলবে সবগুলো সংখ্যায় তোমরা বের করতে পারবে। এবার দেখবো হচ্ছে 10 নম্বর অঙ্কের সমাধান। 10 নম্বর অঙ্ক দেখবো, এখানে ক নম্বরের ডাকে বলা আছে হচ্ছে 1, 1, 2, 3, 5, 8, 13। তাহলে লক্ষ্য করো, এখানে 1, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 8, তারপরে হচ্ছে 13। আমরা যদি লক্ষ্য করি 1, 1 এখানে কিন্তু কোনো পার্থক্য নাই। আবার 1-এর সাথে 1 যদি যোগ করি তাহলে হয়ে যায় 2, 1-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 3, 2-এর সাথে 3 যোগ করলে হচ্ছে 5, 3-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 8, 8-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 13। তাহলে আমরা লক্ষ্য করতে পারতেছি যে এখানে পূর্ববর্তী সংখ্যার সাথে পরবর্তী সংখ্যা যদি যোগ করে দিই, তাহলে পরবর্তী সংখ্যায় পাওয়া যায়। অর্থাৎ পরপর দুটি সংখ্যার যোগফলে যদি পরবর্তী সংখ্যা হয়, তাকে বলা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। তো এই অঙ্কটা সেম একই অনুরূপ। তাহলে আমরা যদি প্রথমে লক্ষ্য করি, প্যাটার্নটি হচ্ছে প্রথমে 0, তারপর হচ্ছে 1, তারপরে 1, তারপরে আবার 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি যে প্যাটার্নটিতে প্রথম দুইটি সংখ্যা একই, পার্থক্যের সিরিয়াল এবং প্যাটার্নের অনুরূপ, এবং পরপর দুইটি সংখ্যার যোগফলে পরবর্তী সংখ্যার মান কী হয়েছে? সমান হয়েছে। যেমন 1-এর সাথে 2 যোগ করলে যে 3। ঠিক আছে, অতএব তালিকা পরবর্তী সংখ্যাটি যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে এই 13-এর সাথে আমাকে কী করতে হবে? 8 যোগ করতে হবে। তাহলে 13-এর সাথে যদি আমরা 8 যোগ করি, তাহলে সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে 21। এবার দেখো খ নম্বর বলা হচ্ছে 4, 4, 5, 6, 8, 11। এটাও যদি আমরা লক্ষ্য করি, 4, 4, পরে 5, তারপরে 6, তারপরে 8, তারপরে 11। এখানে তালিকার মধ্যে প্রথমে 4 থেকে 4 এখানে কিন্তু কোনো পার্থক্যই হয় নাই, তাহলে পার্থক্য হচ্ছে 0। তারপরে হচ্ছে 4 থেকে 5 পার্থক্য হচ্ছে 1, 5 থেকে 6 পার্থক্য হচ্ছে 1, 6 থেকে 8 পার্থক্য হচ্ছে 2, 8 থেকে 11 পার্থক্য হচ্ছে 3। তাহলে পার্থক্যটা হচ্ছে এরকম 0, তারপরে 1, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি যে প্যাটার্নটিতে প্রথম দুটি সংখ্যা কি একই এবং সংখ্যাগুলো পার্থক্য যে সিরিয়াল, তাতে পরপর দুটি সংখ্যার যোগফলে কি তৃতীয় সংখ্যার সমান হয়। যেহেতু পরপর দুটি সংখ্যার যোগফলে তৃতীয় সংখ্যা সমান হয়, তাহলে আমরা সংখ্যাটা এইভাবে লিখতে পারি যে 11, এর থেকে আমার পার্থক্যটা কত আছে? এর থেকে আমার পার্থক্যটা ছিল হচ্ছে প্রথম হচ্ছে 2, তারপর হচ্ছে 3। তাহলে 2-এর সাথে 3 যোগ করে কত হয়ে যাবে? 5। 11-এর সাথে যদি 5 যোগ করি, তাহলে হয়ে যাবে 16। আমি আবার বলতেছি, এই যে এখানে পার্থক্য বের করলাম 0, 1, 1, 2, 3। তাহলে
1 আর 1 যোগ করলে হচ্ছে 2, 1 2 যোগ করলে হচ্ছে 3, তাহলে তারপর সংখ্যাটা হচ্ছে 2 আর 3 যোগ করলে হয়ে যাবে 5। এবার আমরা 11-এর সাথে যদি 5 যোগ করে ফেলি তাহলে হয়ে যাবে কত, 16। ঠিক আছে, তো পরবর্তী সংখ্যাটা হয়ে যাবে 16। এভাবে যদি পরবর্তী 2টি সংখ্যা 4টি সংখ্যা যাই বের করতে বলে এভাবে কিন্তু আমরা ধারাবাহিকভাবে বের করতে পারবো। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনীর 9 নং এবং 10 নম্বর অঙ্কের সমাধান। পরবর্তী ভিডিওতে আমি 11 নম্বর এবং 12 নম্বর বা 13 নম্বর অঙ্কগুলোর সমাধান করব। তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।